الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون وقال رسول الله صلى الله عليه وسلم تعوذوا بالله من حب الجزن صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد سيد الكونين والثقلين
والفريقين من عرب ومن عجم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মুআজ্জাজ মুহতারাম মুসাল্লিয়ান ইযাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পবিত্র সালাতুল জুমাতে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে সকলের আগে বাগে আসার বসার তৌফিক যোগ্যতা দান করলেন। এই জন্য সেই মহান মুনিবের দরবারে তার এই শিখানো ভাষায় কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও একবার কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রচণ্ড গরমের ভিতরে সকলের আগে বাগে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি, পড়ি আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, সারা বাংলাব্যাপী প্রচণ্ড গরমের ভিতরে মানুষ সময় অতিবাহিত করছে অত্যন্ত কষ্টের ভিতরে। তো যখন এরকম আবহাওয়ার পরিস্থিতি, তখন ওলামায়ে কেরামগণ আলেমগণ দেশের বিভিন্ন জায়গা থেকে তারা ইস্তিসকার সালাত আদায় করেছে, অর্থাৎ বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করেছে। তো এই যে বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করা, এটা আমরা আগেও পড়েছি, অনেক সময় দেখেছি যখন বৃষ্টি হয় না, অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, পুরো অঞ্চল জুড়ে এমন সমস্যা, তখন ইস্তিসকার সালাত আদায় করার ফলে বৃষ্টি এসেছে আমরা দেখেছি। আবার অনেক সময় বৃষ্টি হয়ও নাই। তা ইতিপূর্বে যে বৃষ্টি প্রার্থনার নামাজগুলো পড়া হয়েছে, পড়ার পরেও বৃষ্টি হচ্ছে না। এখন একদল মানুষ এটার আবার সমালোচনা করতেছে যে বৃষ্টির প্রার্থনা করার ফলেও বৃষ্টি হয়নি, এখন বৃষ্টি কেন হলো না, এটা সমালোচনা না করে প্রত্যেকটা মানুষ তার নিজের দিকে তাকানো দরকার যে কেন বৃষ্টি হচ্ছে না। কোরআন বলে জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত ধরনের দুর্ভিক্ষ, বিপর্যয়, আপদ, মুসিবত, বিপদ যাই আসুক না কেন, সব কিছু মানুষের তার নিজের জন্য আসে, কর্মফলের জন্য আসে। মানুষ যে অপকর্মগুলা করতেছে, আজান হয়ে যায়, মসজিদ ফাঁকা পড়ে আছে, তো মানুষ নাফরমানি করতে করতে যখন অতিরিক্ত হয়ে যায়, তখন আল্লাহ তাআলা গজব নাজিল করে থাকেন। এজন্য মানুষের সমালোচনা না করে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে যে আল্লাহ, আমি পাপী, আমি পাপিষ্ঠ, আমি গুনাহগার, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমি ইবাদত বন্দেগী করার চেষ্টা করি। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামানায় এরকম যখন অনাবৃষ্টি, কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না, তখন ইস্তিসকার সালাত আদায় করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানির জন্য প্রার্থনা করলেন, বৃষ্টির জন্য প্রার্থনা করলেন। তো তিনি যখন মুসল্লিদেরকে নিয়ে এরকম সালাত আদায় করলেন, সালাত আদায় করার পরে মোনাজাত করলেন, আল্লাহর কাছে বৃষ্টির জন্য রোনা জারি করলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দিচ্ছেন না। এখন সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো আল্লাহর সাথে কথা বলতেন, তো আল্লাহকে জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন, আমি এই এতগুলো মানুষের সামনে পয়গম্বর হয়ে তোমার কাছে প্রার্থনা করতেছি, আল্লাহ তুমি কেন বৃষ্টি দিচ্ছ না?
আমার অন্যায়টা কি আল্লাহ, তুমি আমাকে বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, মুসা রে, তুমি যে প্রার্থনা করতেছো যেই সকল লোকদেরকে নিয়ে, এই সকল লোকদের ভিতরে একজন ব্যক্তি আছে যে কিনা পাপিষ্ঠ। এই একজন ব্যক্তির কারণে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিয়েছি। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার লোকদেরকে লক্ষ্য করে নসিহা করলেন, দেখো তোমরা এখানে যারা এসেছো সকলেই ভালো মানুষ, ইমানদার মানুষ, কিন্তু একজন ব্যক্তি আছে যে কিনা পাপিষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অপছন্দ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওই ব্যক্তি যদি এই মজলিস থেকে যদি বের না হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিবেন না। সুতরাং আমার কথায় ভালোভাবে যদি তোমরা এখান থেকে বের হয়ে যাও তাহলে ভালোভাবে রিকোয়েস্ট করলেন যে এইখানে একজন ব্যক্তি আছে, এই মজলিসের ভিতর যদি বের হয়ে যাও আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ করবেন। এখন বলেন, ওই যে লোকটা বিপদে পড়েছে এতগুলো মানুষের ভিতরে, যে পাপিষ্ঠ বান্দা, একটু পরেই তো দেখা যাচ্ছে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরে ফেলতে পারেন। এখন এই ব্যক্তি মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, দুনিয়ার কোনো মানুষ জানে নাই। মুস্তাকিম একটু কমাই দাও। দুনিয়ার কোনো মানুষ জানে নাই যে আমি গুনাহ করেছি। আল্লাহ আমার জীবনের এত বছর বয়স পর্যন্ত আমার গুনাহ তুমি গোপন রেখেছো। আল্লাহ রব্বুল আলামিন আজকের দিনটা তুমি আমার গুনাহটা গোপন রাখো। এই কথা বলতে বলতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন আকাশের দিকে তাকিয়ে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। তার কিছুক্ষণের মধ্যে দেখা গেল সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টি বর্ষণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করলেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তুমি বললে যে এই মজলিসের ভিতর একজন পাপিষ্ঠ বান্দা আছে যার কারণে বৃষ্টি হচ্ছে না, তো এই মজলিস থেকে তো কেউ এখনো পর্যন্ত বের হয়ে যায়নি। আল্লাহ এখন তাহলে বৃষ্টি কেন হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে বলেন, হে মুসা, দেখো যেই পাপিষ্ঠ ব্যক্তির কারণে আমি বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিয়েছি, ওই পাপিষ্ঠ ব্যক্তির কারণেই আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। বলেন, আওয়াজ একেবারে কমে গেছে, আরেকটু বলেন। তার মানে কি, যে ওই পাপিষ্ঠ ব্যক্তি তখন আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি তোমার কাছে তওবা করি যে আজকের পর থেকে আমি যা নাফরমানি করেছি, যা অন্যায় করেছি, আল্লাহ আর জিন্দেগিতে আমি করব না। ওই যে তওবা করেছেন, তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ ওই বান্দার উপর খুশি হয়ে গেছেন, সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। যদি ব্যক্তি পাপিষ্ঠ না হয়ে ইমানদার হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে বৃষ্টি বর্ষণ করে দেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন এই পাপিষ্ঠ ব্যক্তিটাকে যার কারণে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুসা রে, যেই ব্যক্তি এতক্ষণ পর্যন্ত আমার শত্রু ছিল, আমার নাফরমানি করেছে, আমার শত্রু থাকা অবস্থায় আমি তোমাকে কখনোই বলি নাই ব্যক্তিকে, আর এই মুহূর্তে ব্যক্তি আমার বন্ধু হয়ে গেছে, ব্যক্তি তওবা করে আমার প্রিয় ভাজন হয়ে গেছে, সুতরাং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটা ঘোষণা দেব না। সুবহানাল্লাহ। যে শত্রু যখন ছিল তখন আমি বলি নাই, এখন তোমার বন্ধু, আমি কেন এখন তোমাদেরকে বলবো? তার মানে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, এই যে গুনাহ করেছে দুনিয়ার জীবদ্দশায় থাকা অবস্থায়, যত গুনাহ করেছে এই গুনাহ দুনিয়ার কোনো মানুষ জানে নাই, কেবলমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জেনেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহটা ওইভাবে গোপনই রেখে দিবেন। এই জন্য বলা হয় যে আমরা যখন শয়তানের ধোকায় পড়ে কোনো গুনাহ করে ফেলি, এই গুনাহটা অন্য মানুষদের কাছে শেয়ার না করা। আমরা অনেক সময় ভালো লাগে মানুষদের কাছে শেয়ার করতে, ভালো কাজ করলেও ভালো লাগে শেয়ার করতে, খারাপ কাজ করলেও মানুষদের সাথে শেয়ার করতে ভালো লাগে। এটা করা যাবে না। যখন ব্যক্তি এটা গোপন রাখবে, আল্লাহ চাইলে ওই বান্দাকে রব্বুল আলামিন মাফ করে দিবেন।
তো এই পাপিষ্ঠ ব্যক্তির কারণে বৃষ্টি বন্ধ হয়েছিল, আবার বৃষ্টি এসেছে। আমাদের সমাজেও এমন পাপিষ্ঠ বান্দা অনেক অনেক রয়েছে, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের বৃষ্টি এখনো পর্যন্ত আমাদের ভিতরে দিচ্ছে না। তো দোয়া চলতেছে, ইনশাআল্লাহ বৃষ্টি আসবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায়ও যখন এরকম অনাবৃষ্টি দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি বলে দোয়া করলেন? আল্লাহুম্মা ইসতিকনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন মুষলধারে বৃষ্টি বর্ষণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া তখন সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছেন। তো যখন কোনো পাপিষ্ঠ বান্দা মজলিসে না থাকে, ওই অঞ্চলের ভিতরে না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে বৃষ্টি দান করেন। এই জন্য আমাদেরকে পরিবর্তন হতে হবে, নামাজি হতে হবে, মুত্তাকি বান্দা হতে হবে, ইমানদার হতে হবে। মুসলমান ভাইরা, আলোচনা করতেছিলাম শিরকে আসগর, লৌকিকতা সম্পর্কে, রিয়া সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম। দেখেন, সারা দুনিয়ার মানুষের অধিকাংশ মানুষকে খুশি করার জন্য কাজ করে, ইল্লা মাশাআল্লাহ, কিছু মানুষ তো আছে আল্লাহর প্রিয় ভাজন, তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য করে। প্রত্যেকটা সেক্টরে দেখা যাচ্ছে এত পরিমাণ এই লৌকিকতা হয়ে গেছে যে মানুষকে খুশি করার জন্য যদি আপনি করেন, তাহলে আপনি বেশি সময় সেই সেক্টরে টিকে থাকতে পারবেন, এরকম একটা অবস্থা। তো এই লৌকিকতা সব জায়গায়। আজকে জুমার দিন, আজকেও কিছু বান্দা আছে যারা কিনা বাসা থেকে নামাজে আসবে, যে প্রতিবেশী আমাকে নামাজি বলবে, প্রতিবেশী আমাকে বলবে যদি আমি নামাজে না যাই, তাহলে বলবে এই লোকটা কি খারাপ, জুমার দিন পর্যন্ত মসজিদে নামাজে আসে নাই। আছে না এরকম? এরপরে দেখা যাচ্ছে যে শ্বশুর বাড়ি গেছে বা জামাই এসেছে বাড়িতে, তো আজকে জামাই এসেছে, আজকে যদি আমি মসজিদে না যাই জুমার দিন, তাহলে লোকজন কি বলবে। এমন মুসলমান আছে যে শুধুমাত্র ঈদের সালাত পড়ে, তাও মানুষকে দেখানোর জন্য। তো আমার আলোচনার বিষয়টা যে যত আমরা ইবাদত বন্দিগি কর্ম করি, যত নেক আমল করি, যা ইবাদত বন্দিগি আছে ছোট বড় যা আছে, সব ইবাদত বন্দিগি কেবলমাত্র একমাত্র কাকে রাজি খুশি করার জন্য করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজি খুশি করার জন্য আমাদেরকে করতে হবে। একটা ভয়ঙ্কর হাদিস, যেটা গুরুত্বপূর্ণ যেই শ্রেণীগুলা মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন, অনেক শ্রেণীর মানুষ তো আমাদের সমাজে আছে, তার ভিতর অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মানুষগুলো, তাদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন। হাদ্দাসানা আন্না সুফাই আল আসবাহি, সুফাই নামে একজন ব্যক্তি দাখাল আল মাদিনা, মদিনায় যখন প্রবেশ করলেন, ফাইদা হুয়া বিরজুলিন কদ ইজতামা আলাইহিন নাস, তখন এই ব্যক্তি দেখলেন একজন মুরব্বী ব্যক্তি মানুষদেরকে সামনে নিয়ে নসিহাত করতেছেন। তখন এই সুফাই লোকদেরকে জিজ্ঞেস করলেন, মান হাযা, এই ব্যক্তিকে। তখন আশেপাশের লোকদের মুখ থেকে জবাব আসলো, ফাকালু আবু হুরায়রা, এই যেই মুরব্বী নসিহাত করতেছেন তার নাম হলো আবু হুরায়রা। তো যেই সুফাই মক্কা থেকে মদিনায় আসলেন, এসে দেখতেছেন নসিহাত করতেছেন একজন ব্যক্তি, তখন তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু নসিহাত শুনলেন। ভালো করে বুঝবেন, হাদিসের শুরু থেকে চলতেছে কথা। তো যখন নসিহাত শুনলেন, নসিহাত শেষ করার পরে তখন এই মুরব্বী যেই ব্যক্তি, আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা, তাকে বললেন যে, হে আবু হুরায়রা, আপনি আমাকে একটা হাদিস শুনান, যেই হাদিসটা আপনি স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে শুনেছেন। সুবহানাল্লাহ বলেন। তখন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই সুফাইকে লক্ষ্য করে বললেন, আমি তোমাকে এখন একটা হাদিস শোনাবো, যেই হাদিসটা স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে আমি শুনেছি। এই কথা বলতে না বলতে হযরতে আবু হুরায়রা বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে যায়। হাদিসের ভিতরে আসছে, একবার দুইবার নয়, 3 থেকে 4 বার পর্যন্ত হযরতে আবু হুরায়রা বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে যায়।
এরপরে যখন হুঁশ আসলো তখন সুফাইকে লক্ষ্য করে বললেন, সুফাই রে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের ভিতরে জানিয়েছেন, তিন শ্রেণীর মানুষের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনকে উদ্বোধন করবেন। তার ভিতরে এক শ্রেণীর মানুষ হলো ক্বালা মান রাজুলুন ফি জামউল কুরআন, যারা হলো কোরআনের বাহক, যারা হলো উলামায়ে কেরামগণ, আলেমগণ। এই শ্রেণীর মানুষদেরকে সর্বপ্রথম ডাকা হবে, ডেকে জিজ্ঞেস করা হবে, তোমাকে আমি নিয়ামত দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, তোমাকে লোকজন আলেম বলতো, বক্তা বলতো, তুমি মানুষদেরকে নসিহত করেছিলে, তোমার উদ্দেশ্যটা কি ছিল? এই বান্দা বলবে, রব্বুল আলামিন, আমি মানুষদেরকে নসিহত করেছি, দিনের পথে ডাকেছি। রব্বুল আলামিন, আমার উদ্দেশ্য ছিল তোমাকে রাজি খুশি করা। রব্বুল আলামিন, আমার উদ্দেশ্য ছিল মানুষদেরকে নসিহত করব, মানুষ দিনের পথে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বলবে, কাযাবাতা, তুমি মিথ্যা কথা বলছো। আশেপাশের ফেরেশতারা জবাব দিবে, ওয়া তাকুলুল মালাইকাতু কাযাবাতা, রব্বুল আলামিন তোমার এই বান্দা দুনিয়ার জীবদ্দশায় থাকা অবস্থায় আলেম ছিল ঠিকই, কিন্তু মানুষদেরকে নসিহত করেছে, নিজেকে বক্তা বলেছে, নিজেকে আলেম বলেছে, মানুষ তাকে বাহবা বলবে, সম্পদ উপার্জন করতে পারবে, এই তার উদ্দেশ্য ছিল। তার উদ্দেশ্যটা এমন ছিল না যে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন, যাও, তুমি আজকে জাহান্নামে চলে যাও। নাউজুবিল্লাহ। কিছু মানুষ থাকবে যারা এমন লৌকিকতার থাকবে, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন। 2 নম্বরে হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, শহীদ হয়েছেন, তাদেরকে ডাকা হবে। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আসার পরে আল্লাহ পাক বলবেন, তুমি দুনিয়ায় থাকা অবস্থায় শহীদ হয়েছো, গাজী হয়েছো, তোমার উদ্দেশ্যটা কি ছিল? বান্দা জবাবে বলবে, আল্লাহ রব্বুল আলামিন, আমি আমার জীবনটাই তোমার রাস্তায় দিয়ে দিয়েছি, আমার তাজা রক্ত বিলিয়ে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন, জান্নাত পাবার আশায় তোমাকে রাজি খুশি করার জন্য আমি আমার জীবনটা বিলিয়ে দিয়েছি। আল্লাহ জবাবে বলবে, কাযাবাতা, বান্দারে, তুমিও মিথ্যা কথা বলছো। আশেপাশের ফেরেশতারাও জবাব দেবে, অতাকুনুল মালাইকাতু কাযাবাতা, রব্বুল আলামিন, এই বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় শহীদ হয়েছে, তার উদ্দেশ্যটা ছিল মানুষ তাকে বীর বলবে, তার উদ্দেশ্যটা ছিল দুনিয়ার থাকা অবস্থায় যুদ্ধ করার ফলে তাকে কি বীর বলবে, তাকে শক্তিশালী বলবে। তার উদ্দেশ্যটা ছিল শহীদ হওয়া না, তার উদ্দেশ্যটা ছিল মানুষ তাকে বীরবল বলবে। আল্লাহ, এই বান্দা যা কথা বলছে সব কিছু মিথ্যা কথা বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকেও ধরে সঙ্গে সঙ্গে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। শহীদের মর্যাদা কি কম না বেশি? অনেক বেশি। যাদেরকে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ওই যে জামা কাপড় রক্ত মাখা অবস্থায় সঙ্গে সঙ্গে ওইভাবেই দাফন করা হয়, তাকে নূতন করে আর জামা কাপড় চেঞ্জ করে দাফন কাফন নূতন করে দেওয়া হয় না, সঙ্গে সঙ্গে ওইভাবেই দেওয়া হয়, রক্ত মাখা অবস্থায়। ওইভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দাঁড়াবে। এই শ্রেণীর মানুষদেরকে যদি এই লৌকিকতার কারণে মানুষকে দেখানো, মানুষকে শোনানো, মানুষের বাহবাহ পাওয়ার আশায় যদি এরকম কোনো বান্দা করে থাকে, তার সাথে যদি আল্লাহ এমন ব্যবহার, এমন আচরণ করে থাকে, তাহলে আমরা সাধারণ মানুষ যারা ছোটোখাটো ইবাদত বন্দেগী করি, যদি আল্লাহকে রাজি খুশি না করে মানুষকে রাজি খুশি করার জন্য করি, তাহলে আমাদের অবস্থাটা কি হবে দেখেন। আমার ভাইয়েরা, হযরতে আবু হুরায়রা বলেন, 3 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাজুলুন কাসীরুল মাল, 3 নম্বরে যেই ব্যক্তির মাধ্যমে জাহান্নামের আগুনকে উদ্বোধন করা হবে, তারা হলো সম্পদশালী ব্যক্তি,
তারা হলো ধনাঢ্য ব্যক্তি। এমন ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করার আগে প্রথমে তাদেরকে সামনে আনবেন। এই সম্পদশালী ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, বান্দারে আমি তোমাকে অনেক সম্পদ দিয়েছি দুনিয়ায় থাকা অবস্থায়, তুমি তোমার সম্পদের কি ব্যবহার করেছো? তোমার সম্পদ দিয়ে তুমি কি করেছো? বান্দা জবাবে বলবে, আল্লাহ আমি আমার সম্পদ দ্বারা মানুষদেরকে দান করেছি, মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছি, রাস্তাঘাট পুকুর খনন করেছি, যত ধরনের ভালো কাজ ছিল আল্লাহ আমি কোনোটা বাদ রাখি নাই, সব কিছু করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দারে তুমি যা করেছো সব কিছু মানুষকে দেখানোর জন্য করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন, আমাকে রাজি খুশি করার জন্য যদি তুমি বান্দা আজকে করতা তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিতাম। আশেপাশের ফেরেশতারাও সাক্ষ্য দিবে রব্বুল আলামিন এই বান্দা তার জবান থেকে যা বলছে সব কিছু মিথ্যা কথা বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পদশালী ব্যক্তিকেও ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ বলে না। মানুষকে দেখানোর জন্য, মানুষের বাহবাহ পাওয়ার আশায় যদি বান্দা কোনো কিছু দান করে, 1 টাকাও যদি দান করে, এই দান আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছাবে না। আমরা মানুষকে দেখানোর জন্য সেরা টাকাটা মসজিদে দান করি। দান করতে হবে উত্তম যেটা, সেটা দান করতে হবে। আপনি যেটা প্রিয় না, যেটা বাজারে চলে না, এইটা যদি আপনি দান করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই দানটা পৌঁছাবে না। যত ইবাদত বন্দিগি আছে উত্তম ইবাদত বন্দিগি করতে হবে। যে আমি পকেট থেকে টাকা বের করতেছি, মানুষ তো দেখতেছে আমি টাকা বের করতেছি, টাকাটা সেরা দিই না ভালো দিই এটা তো আর দেখতেছে না, মুট করে ফেলে দিচ্ছে। সুতরাং এটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে। দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চক্ষুকে কিন্তু ফাঁকি দেওয়া যায় না। আমাদের ইবাদত বন্দিগিগুলোর ভিতরে লৌকিকতা, রিয়া যেন না আসে, এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি তার ইবাদত বন্দিগির ভিতরে দানটা কিভাবে করতেন ভালো করে বুঝবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন কোনো ব্যক্তিকে কোনো টাকা পয়সা দিতেন, দান করতেন, দান করার আগে তিনি তার জন্য দোয়া করে নিতেন। কেন তার জন্য দোয়া করতেন? যে আমি যে দান করতেছি, দেখবেন যখন কোনো ব্যক্তি, কোনো ভিক্ষুক, অভাবী, দুস্থ, দরিদ্র ব্যক্তিকে দান করে, দান করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি 2টি হাত তুলে বলে, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও, তাকে তুমি সুস্থ করে দাও, তার জন্য হাত তুলে দোয়া করতে শুরু করে দেয়। আম্মা জান আয়েশা বলেন, আমি যখন কোনো ব্যক্তিকে দান করব সেই ব্যক্তিকে তো আমার জন্য দোয়া করবে, ফলে বিনিময় হয়ে যাবে। কি চিন্তা ভাবনা, কি মেন্টালিটি! সুতরাং আমি যদি তার জন্য অগ্রিম আগে দোয়া করি তাহলে কোনোভাবে বিনিময় হওয়ার কোনো সুযোগ নাই। আমার দানটা পিওর হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দানটা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা বকরি জবাহ করলেন। তো এই জবাহ করার পরে তিনি বাহিরে গেলেন, এসে বাড়িতে এসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করতেছেন যে বকরিটা জবাহ করলাম এখান থেকে এখন কি আছে? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটি রান ছাড়া আর কিছুই নাই, সব কিছু দান করে দিয়েছি মানুষদেরকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বলেন, এমন কথা তুমি বলো না, বরং তুমি বলো একটা রান শুধুমাত্র আছে আর সব কিছু আছে, শুধুমাত্র একটা রান আমার কাছে নাই। তার মানে কি? যা আমি দান করে দিয়েছি সব আমার আছে, তার মানে আমার আমল নামায় সব কিছু জমা হয়েছে, আমি যা দান করে দিয়েছি। আর যে একটা রান আমার কাছে আছে এটা মূলত নাই, আমি খাবো, খাওয়ার পরে বিছন থেকে বের হয়ে যাবে, এটা আর আমার কাজে আসবে না। কি চিন্তা ভাবনা! যে দান করতেছেন সব কিছু কেবলমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য। এমন কঠিন নিয়াত আমাদের ভিতরে আনা দরকার। যাদের ভিতরে লৌকিকতা থাকবে,
তাদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, একটা জাহান্নাম রয়েছে, হুব্বুল জুজুন নামে একটা জাহান্নাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তাওয়াদু বিল্লাহি মিন হুব্বিল জুজুন, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হুব্বুল জুজুন নামক উপত্যকা থেকে আল্লাহর কাছে তোমরা পানাহ চাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুব্বুল জুজুন এটা আবার কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো জাহান্নামের একটা উপত্যকা। যেই জাহান্নামের জায়গায়, এই জাহান্নামের অংশটাকে দৈনিক 70 বারের বেশি পর্যন্ত উত্তপ্ত করা হয়, গরম করা হয়, হিট দেওয়া হচ্ছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম জাহান্নামের একটা উপত্যকা, এই জায়গার ভিতরে ইয়া রাসূলুল্লাহ কারা অবস্থান করবে, কারা থাকবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, ওয়ামান ইয়াদখুলু ক্বালাল কুরআন, যারা কোরআন পড়েছে মানুষকে দেখানোর জন্য, যারা কোরআন পড়েছে মানুষ তাদেরকে বলবে, খুব সুন্দর তিলাওয়াত করতে পারে, মানুষকে দেখানোর জন্য তার ইবাদত বন্দিগিটা ছিল। সুতরাং এই ভয়ঙ্কর জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের যা ইবাদত বন্দিগি করা, আমল করা, কোরআন পড়া, দান করা, সাদকা করা যা আছে সব কিছু কেবলমাত্র একমাত্র কাকে রাজি খুশি করার জন্য করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য করতে হবে। মুনাফিকের চরিত্র থাকা যাবে না। মুনাফিকরা নামাজ পড়তো, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, তারা নামাজ পড়তো পিছনে খুব অস্থিরভাবে মানুষকে দেখানোর জন্য পড়তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করা তাদের উদ্দেশ্য ছিল না, তাদের নামাজের ভিতর অস্থিরতা ছিল। এটা মনে আমাদের ভিতর নাই, আছে? আমরা যখন নামাজে দাঁড়াই অধিকাংশ মানুষ নামাজের ভিতর অস্থির, নামাজের ভিতর স্থির নাই। নামাজের ভিতর অস্থিরতা থাকা এটা মুসলমানের চরিত্র নয়, নামাজের ভিতর অস্থিরতা থাকা এটা মুনাফিকের চরিত্র। সুতরাং নামাজের সূরা কিরাত লম্বা হতে পারে, আপনার কখনোই বোরিং ফিল হবে না, আপনার খারাপ লাগবে না, যদি কিনা আপনার নামাজের ভিতরে ইখলাস থাকে, একনিষ্ঠতা থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য যদি আপনি নামাজ পড়েন, দেখবেন 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা কিভাবে চলে যায় আপনি আমি টের পাবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা রাত সালাত আদায় করতেন, মাঝে মধ্যে তিনি কখনো টের পেত না কিভাবে সময় চলে যায়। এক খতম কোরআন পড়েছেন কিন্তু সময় সংক্ষেপ, কিভাবে পার হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের ভিতরে বরকত দিয়েছেন। আমার ভাইয়েরা, এই জন্য মুনাফিকের চরিত্র থাকা যাবে না, স্থিরভাবে সালাত আদায় করতে হবে, মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিছু নামাজি রয়েছে যাদের নামাজ তাদেরকে ধ্বংস করে দেয়। নামাজ তো মূলত ছিল, নামাজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করবে না, বরঞ্চ নামাজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু নামাজি রয়েছে যাদের নামাজ তাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সকল নামাজীদের জন্য ধ্বংস যারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, যারা নামাজ পড়ে তাদের নামাজের ভিতরে বেনিয়াজ অবস্থায় থাকে, বেহাল অবস্থায় থাকে। তারা নামাজের ভিতরে আছে, নামাজের ভিতরে নামাজের খেয়াল নাই, নামাজের ভিতরে রয়েছে, চলে গেছে দোকানের ভিতরে, আছে না নাই? নামাজ পড়তেছে বাড়ি চলে গেছে, নামাজ পড়তেছে দোকানে চলে গেছে, নামাজ পড়তেছে সারা দিনের কর্মকাণ্ড সব কিছু নামাজের ভিতরে মনে পড়তেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।